এই মুহূর্তে বিশাল বড় খবর, 26,000 চাকরি বাতিল। 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টে, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ। দেখুন, 2016 সালের এসএসসি নিয়োগে পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। বলল পুরো প্রক্রিয়ার কারচুপি করা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের 26,000 চাকরি আদতে 25,752টি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছিল বা স্কুলের চাকরিতে যোগদান করেছিল, তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। 2016 সালের এসএসসি পেয়ে যারা চাকরি করেছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন শীর্ষ আদালত। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন আদালত। বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকাল 10:30টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবেন। সেই সময়সীমা মেনেই ঘোষিত হয় রায়। 2016 সালের এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের সেই সংক্রান্ত শুনানি 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল। এর ফলে 25,753 জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে 26,000 চাকরির মামলার রায় ঘোষণা করা হবে। সেই মতোই ঘোষণা করা হয়। এসএসসি 26,000 চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল। তার মধ্যে অন্যতম জটিলতা ছিল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা। কীভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি। শুনানির শেষ দিন পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছেন এই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা যায়নি, তাই কোনো ওএমআর শিটকে আসল ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন র্যাঙ্ক জ্যাম্প এর প্যানেল বহির্ভূত নিয়োগ তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিটে কারচুপি তথ্য কমিশনের কাছে নেই। শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা নিয়ে অনেকে চাকরি পেয়ে গিয়েছে, তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2024 সালের 22 এপ্রিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছিল। পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল করে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলেছিল চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। দফায় দফায় মামলা করেন চাকরিহারারাও। প্রাথমিক শুনানির পরে গত 7 মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। গত 27 জানুয়ারি এই মামলার শুনানিতে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছিল শীর্ষ আদালত এবং প্রধান বিচারপতি খান্না। নতুন করে সেই পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরি আবেদন না করলেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেই ক্ষেত্রে যারা চাকরি আবেদন করেছিল তাদের আবার নতুন করে চাকরির পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতি এজলাসে জানান বিকাশ। সেই সঙ্গে নিয়োগ পুরো প্যানেলই বাতিল করার পক্ষেও সওয়াল করেছিলেন তিনি। এইবার সেই মামলার রায় ঘোষণা করল প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।